কারণ আমরা রাষ্ট্রের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠার জন্য নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং বিচার বিভাগ এবং আইনসভা, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ এবং আইনসভা সবগুলো একটা ভারসাম্যমূলক কর্মকাণ্ড বা ভারসাম্যমূলক একটা রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই এবং সকল বিভাগের যার আওতাধীন স্বাধীনভাবে আইন অনুযায়ী কর্মকাণ্ড যাতে পরিচালনা করতে পারে সেই ব্যবস্থাটা আমরা প্রতিষ্ঠা করতে চাই। এই বিষয়ে আর দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ক্ষেত্রে আমাদের দলীয় প্রস্তাব, এটা আমাদের 31 দফাতে ছিল, সেই প্রস্তাবে আমরা আবার দিয়েছি যে আমরা দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চ কক্ষে 100 সদস্য বিশিষ্ট আমরা উচ্চ কক্ষ প্রতিষ্ঠা করতে চাই এবং সেই 100 সদস্য পার্লামেন্টের নিম্নকক্ষে অর্থাৎ জাতীয় সংসদে প্রাপ্ত আসনের ভিত্তিতে সেটা নির্বাচিত হবে। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশের বিষয়ে অধ্যাপক আলী রিয়াজ বলেন, তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোনো রকম দ্বিমত নেই। সংবিধানে রাষ্ট্রের মূলনীতি হিসেবে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, বহুতত্ত্ববাদ ও গণতন্ত্র অন্তর্ভুক্ত করার প্রস্তাবে বহুতত্ত্ববাদ না রাখার ব্যাপারে অধিকাংশ দল মতামত দিয়েছে। অন্য 4টি মূলনীতির ব্যাপারে এক ধরনের ঐক্যমত আছে, তবে অনেক দল এই 4টির বাইরেও অন্যান্য বিষয় যুক্ত করার কথা বলেছে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠনের ব্যাপারে অধিকাংশ দল নীতিগতভাবে একমত হয়েছে। কিছু দল অবশ্যই এক কক্ষ বিশিষ্ট আইনসভা বহাল রাখার পক্ষে মত দিয়েছেন। নিম্নকক্ষে নারীদের জন্য 100 আসন সংরক্ষণের প্রশ্নে এক ধরনের ঐক্যমত রয়েছে দলগুলোর মধ্যে, তবে এর পদ্ধতি কি হবে তা নিয়ে মতভিন্নতা রয়েছে। যারা সংসদের উভয় কক্ষের পক্ষে এবং যারা এক কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে, উভয় পক্ষই আইনসভার ব্যাপারে ডেপুটি স্পিকারের পদ বিরোধী দল থেকে দেওয়ার পক্ষে। কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের পক্ষ থেকে পরিষ্কার বলেছি, 90 দশক থেকে শুরু করে বাংলাদেশে যে পার্লামেন্ট, মানে যেটাকে ওনারা নিম্নকক্ষ বলতে চান, আমরা ওইটাকেই এখনই প্রধান মনে করি, সেই পার্লামেন্টে সংখ্যানুপাতিক পদ্ধতিতেই নির্বাচন করতে পারলে আমরা নির্বাচনে বিভিন্ন সমাজের প্রতিনিধি এবং টাকার খেলা দূর করা সহ আমরা এই ধারাকে এগিয়ে নিয়ে যেতে পারতাম। কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি এই আলোচনাটা আসে নাই। ওনারা উচ্চকক্ষ আলোচনা এনে উচ্চকক্ষ কিভাবে করবে না করবে এটাই প্রধান আলোচনা করেছেন। সংসদের উচ্চকক্ষ নিয়ে হচ্ছে আলোচনা, 2-3টে ব্যাপারে আমাদের মধ্যে সাধারণ ঐক্যমতের জায়গাটা আছে। কিছু কিছু দলের ভিন্ন মত থাকা সত্ত্বেও ওভারওয়েলমিং মেজরিটি তারা সংসদের নিম্নকক্ষের পাশাপাশি উচ্চ কক্ষ যে গঠন করা দরকার সরকারকে জবাবদিহিতার মধ্যে আনার জন্য, চেকস অ্যান্ড ব্যালেন্সের জন্য, যাতে কোনো স্বেচ্ছাচারিতা নিম্নকক্ষে চালানোর কোনো সুযোগ না থাকে। মূলত সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের পদে নিয়োগের যে কমিটি, এই বিষয়ে আগের এনসিসির বদলে এইটা নতুন প্রস্তাব, সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এখন পর্যন্ত আমরা বলতে পারি যে এই বিষয়ে কোনো ঐকমত্য তৈরি হয়নি।